আমি গত জমায় আলোচনা করছিলাম যে ইসলামে সমাজ ব্যবস্থা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সমাজ ব্যবস্থা রেখে গেছেন আমাদের জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় তার সমাজ পরিচালনা করেছেন, কোন তরিকায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ তার রাষ্ট্র পরিচালনা করেছেন সে সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই দিক নির্দেশনা অনুযায়ী যদি চলে তো অটোমেটিক ভাবে তার সমাজ সুন্দর হয়ে যাবে। যারা আমাদের দেশে বলে যে মোল্লারা যত যাই বলুক না কেন তাদের মধ্যে রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, ক্ষমতা নাই, তাদের সমাজ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, তাদের কোনো দুনিয়াবি কোনো জ্ঞান নাই, যারা এই সমস্ত কথাবার্তা বলে বরং তাদের চিন্তা ধারণা হলো ভুল, তাদের চিন্তা ধারণা হলো উল্টা। তাদের চিন্তা ধারণা ভুল হওয়ার কারণেই তারা আলেম সমাজদেরকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে। কারণ আল্লাহ তাআলার রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তারপরে যে চার খলিফা ছিলেন তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন, তারপরে মুসলিম ক্ষমতাধররাই রাষ্ট্র পরিচালনা করছেন। এখন যারা বলে যে ইসলামের ভিতরে সমাজ কিভাবে সুন্দরভাবে চলবে বা মোল্লাদের তাদের জ্ঞানের পরিসীমা অল্প যে কারণে তারা দেশ এবং সমাজ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না, অথচ আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, যদি আমি যে আয়াতটা আপনাদের কাছে পাঠ করছি, তেলাওয়াত করছি, কোন ব্যক্তি যদি শুধু এই আয়াতের উপরেও যদি আমল করে, শুধু সমাজ না বরং পুরা দুনিয়া সুন্দরভাবে পরিচালনা করবে, সমস্ত দুনিয়া সুন্দরভাবে চলবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? সর্বপ্রথম ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, এবং তারপরে বলতেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করিও না। তো আল্লাহ তাআলা প্রথম বলেছেন তোমরা কি করো? আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করো। বলেন তো, দেশের মধ্যে সমাজের ভিতরে সবথেকে বেশি বিশৃঙ্খলা, সবথেকে যেই বিষয়টা আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে একজন বৃদ্ধ বাবা তার বৃদ্ধ বয়সে তারপরেও সে কামাই রুজি করে খাইতেছে, বৃদ্ধ বয়সে সে চলতে পারে না, তারপরেও সে রিকশা চালায় খাইতেছে। বলেন তো এর কারণ কি? এর কারণ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মাতা পিতার সাথে যে সৎ ব্যবহার করা, এই সৎ ব্যবহারটা নাই। বলেন তো এই বাংলাদেশে যত নিয়ম কানুন হইতেছে, যত অন্যায় অবিচার হইতেছে, কিসের জন্য? তার প্রতিবেশীদের সাথে অন্যায় অবিচার করার জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা, তারপরে কি বলছেন? এবং তুমি সৎ ব্যবহার করো তোমার নিকটতম আত্মীয়দের সাথে, নিকটতম যারা আত্মীয় তাদের সাথে তুমি কি করো? সৎ ব্যবহার করো। তারপরে বলতেছে যে আল্লাহ তাআলা বলেন ওয়াল জারিযিল কুরবা, এবং তোমার যে নিকটতম যে তোমার পাড়া প্রতিবেশী আছে, তোমার নিকটতম যে সমস্ত পাড়া প্রতিবেশী তাদের সাথেও তুমি কি করো? এই সুসম্পর্ক করো। শুধু তাই না, তারপরে বলতেছেন যে ওয়াবিনিস সাবিল, যে আয়াতের শেষে বলতেছে যারা মুসাফির, যারা আমাদের দেশে সফর করার জন্য আসছে অথবা যারা মুসাফির তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তোমরা তাদের সাথে কি করো? ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের দেশে সবচেয়ে থেকে বেশি বিশৃঙ্খলা হয় কি নিয়ে? প্রতিবেশীদের সাথে। কার সাথে? প্রতিবেশীদের সাথে। যত অরাজরা, যত মারামারি, সব কি হয়? প্রতিবেশীদের সাথে। যে আল্লাহ তাআলা বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা জাবিল কুরবা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে কি বলতেছেন আল্লাহ? ওয়াল মাসাকিনি, তারপরে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন যারা মিসকিন আছে, দরিদ্র মিসকিন, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে তোমরা কি করো? সৎ ব্যবহার করো। এখন বলেন তো মিসকিন যারা দরিদ্র, যারা কি দরিদ্র, স্বাভাবিকভাবে আমাদের দেশের ক্ষমতাবান কোন ব্যক্তি?
সম্পদশালী ব্যক্তি না দরিদ্র ব্যক্তি বলেন তো? সম্পদশালী ব্যক্তি। এখন কোন সম্পদশালী ব্যক্তি যদি কোন দরিদ্রের উপর যদি ইহসান করে, কোন দয়া করে, তাহলে কি আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে? হইতে পারে না। আমার ক্ষমতা থাকার কারণে, আমার টাকা থাকার কারণে যে ব্যক্তি দরিদ্র, যে ব্যক্তি অসহায়, ওই অসহায়ের সম্পদ আমি কি করতেছি? অন্যায় ভাবে আমি গ্রাস করতেছি, অন্যায় ভাবে আমি দখল করতেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি সৎ ব্যক্তির সাথেও, যে তোমরা দরিদ্র এবং মিসকিন, তোমরা তার সাথেও কি করো? সদয় ব্যবহার করো, ভালো আচরণ করো। এখন শুধু এই আয়াতের দ্বারাই কিন্তু শেষ না, অথচ আল্লাহ তাআলার রাসূল এই প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার জন্য অসংখ্য হাদিস আল্লাহ তাআলার রাসূল বলে গেছেন। যে তার মধ্যে থেকে একটা হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহ, যেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি ঈমান আনছে, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করে। কি কাকে বিশ্বাস করে? পরকালকে বিশ্বাস করে। ফাল ইহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, সে যেন তার প্রতিবেশীদের সাথে কি করে? ভালো ব্যবহার করে। তাহলে আল্লাহ তাআলার রাসূল বলেন, যেই ব্যক্তি ঈমান আনছে এবং পরকালকে যদি কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, তো তার জন্য ওয়াজিব হলো, তার জন্য দায়িত্ব হলো তার প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করা, তার প্রতিবেশীদের সাথে কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। অথচ আমাদের দেশের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাসও করি, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি, হজও করি, উমরাও করি, আইসা আবার অন্যের জমিন দখলও করি। অন্যের জমিন কি করি? দখলও করি। তাহলে এখানে ফাল ইহসিন ইলা জারিহি, ইহসিন শব্দের অর্থ কি এখানে পাওয়া গেল? অর্থাৎ তুমি তোমার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী কারা? আমাদের প্রতিবেশী কারা? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতিবেশীর আগে একটি সংখ্যা আমরা জানি না, যে প্রতিবেশী কাদেরকে বলা হয়। প্রতিবেশীর হক তো আল্লাহ তাআলার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, কিন্তু ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী প্রতিবেশী কারা? যে প্রতিবেশী হলো আমার বাড়ির থেকে যে চারপাশে যে 40 বাড়ি ঘর আছে, এই 40 বাড়ি ঘরের জনের মানুষই হলো আমার প্রতিবেশী। এই প্রতিবেশী। আবার আরেক প্রতিবেশী আছে যারা, যাদের সাথে আমাদের লেনদেন, আমাদের বাড়ির পাশে বাড়ি না, কিন্তু তাদের সাথে আমাদের লেনদেন হয়। আবার এমন প্রতিবেশী আছে যাদের সাথে আমাদের লেনদেন হয় না, কিন্তু অল্প সময়ের জন্য তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়। যেমন যখন আমরা কোথাও চলাচল করি অথবা কোথাও যখন সফর করার জন্য ইচ্ছা করি, তো গাড়ির মধ্যেও কিন্তু আমার এক প্রতিবেশী থাকে। কিন্তু এমনও আছে যে পাশের সিট আলার অবস্থা এমন হয়, তার অতিষ্ঠতার কারণে অথবা তার ব্যবহারের কারণে পাশের সিট আলা কষ্ট পায়, তার পাশের সিট আলা কি পায়? কষ্ট পায়। এটাও তার প্রতিবেশী, সেও তার প্রতিবেশী। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশী হলো, প্রতিবেশীদের সাথে তোমরা কি ব্যবহার করবে? যখন তারা ঋণগ্রস্ত হয়, যখন তোমাদের কাছে ঋণ চায়, তোমরা তাকে ঋণ দাও। অথচ আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে যে ঋণ চাওয়াটা এমন একটা অবস্থা যে ঋণ চায়, ঋণ চাওয়ার পরে কিন্তু স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি ঋণ পায় না। আবার এমন এক অবস্থা হয়ে গেছে আমাদের লেনদেনের ক্ষেত্রে, যাকে বলে মুআশারাত, যাকে বলে কি? মুআশারাত। অর্থাৎ আমাদের প্রতিবেশীদের সাথে লেনদেন, অর্থাৎ আমাদের প্রতিবেশীদের সাথে চলাফেরার একটা ধরন। আবার দেখা যাচ্ছে এমনও আছে, কোন ব্যক্তি আবার যদি হাওলাত নেয়, তো হাওলাত নেওয়ার পরে সে ভুলে যায় কেমনি? মনে করেন যে আমি কার কাছ থেকে একটা হাওলাত নিছি। তো এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই দিকে আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। এখন যেই ব্যক্তি আমার বাড়ির 40 আমার বাড়ির আশেপাশে যদি 40 ঘর হয়, তার সাথে যেরকম ভাবে আমার সৎ ব্যবহার করা দায়িত্ব, ঠিক ততরূপ ভাবে আমার বাড়ির পাশের যে ব্যক্তি, সেই ব্যক্তিরও তো আমি তার প্রতিবেশী, আমিও তো তার প্রতিবেশী। আমরা যদি এইগুলো যদি খেয়াল রাখতাম, তো সমাজ এত নষ্ট হইতো না, সমাজ এত নষ্ট হইতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে মান কানা ইউমিনু বিল্লাহি, আরেকটা হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি কি করছে? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করে, ফাল ইকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীদেরকে সম্মান করে, সে যেন তার কি করে? প্রতিবেশীদেরকে সম্মান করে। অথচ সব থেকেই গ্যাঞ্জাম, সব থেকেই বেশি দ্বন্দ্ব হয় আমাদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে। দেখা যাইতেছে
অন্য গ্রামের লোকের সাথে আমার যে সম্পর্ক, কিন্তু আমার বাড়ির পাশে যেই ব্যক্তি আছে সেই ব্যক্তির সাথে আমার সম্পর্ক না। অথচ আল্লাহ তাআলা রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীদেরকে সম্মান করে, সে যেন তার প্রতিবেশীদেরকে কি করে? সম্মান করে। দেখেন তারপরে আল্লাহ তাআলা রাসূল বলেন, আহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করো, ফাতাকুন মুমিনান, তাহলে তুমি কি হতে পারবে? মুমিন হতে পারবে। অথচ আমরা নিজেদেরকে খুব মুমিন দাবি করি, অথচ আমরা নিজেদেরকে পরহেজগার দাবি করি, অথচ আমরা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করি, অথচ আমরা নিজেদেরকে নামাজি দাবি করি, অথচ আমরা আল্লাহ তাআলা, আমরা নিজেদেরকে দানবীর মনে করি, অথচ আমার হাত থেকে আমার প্রতিবেশী রক্ষা পায় না, আমার প্রতিবেশী কি পায় না? রক্ষা পায় না। অথচ আল্লাহ তাআলা রাসূল আরো এই প্রতিবেশীদের ভালোবাসা সম্পর্কে, প্রতিবেশীদের হক আদায় করা সম্পর্কে অসংখ্য আল্লাহ তাআলার রাসূল হাদিস বলে গেছেন। যে আরেকটা হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদে, মুসলমান নিরাপদে থাকে, মুসলমান কি থাকে? নিরাপদে থাকে। অথচ আমাদের ব্যবহারের কারণে, অথচ আমাদের আচার ব্যবহারের কারণে আমার প্রতিবেশী অতিষ্ঠ, আমার প্রতিবেশী কি? অতিষ্ঠ। আবার দেখা যাইতেছে কোন ব্যক্তি যদি ভালো থাকার চেষ্টা করে, তো অন্য প্রতিবেশী আবার খুঁচাইতে থাকে, অন্য প্রতিবেশী খুঁচাইতে থাকে। তো এর জন্য আমাদের সমাজ যে ব্যবস্থা, যে আপনাদের সম্মুখে যে একটা আয়াত পড়ছিলাম, এই হাদিস এবং আয়াতগুলো যদি কোনো ব্যক্তি যদি অনুসরণ করে, তো ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। ওয়াবুদুল্লাহ, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়ালা ইশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কি করতে পারবে না? কাউকে শরীক করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তার মাতা-পিতাদের সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করবে। ওয়াবিল কুরবা, এবং তার আত্মীয়-স্বজনদের সাথে, নিকটতম আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিনি, এবং যারা দরিদ্র মিসকিন তাদের সাথেও আমাদের কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আমাদের অবস্থা তো এমন, যে ব্যক্তির ক্ষমতা থাকে তো তাকে আমরা সালাম জানাই, তাকে আমরা কি করি? সালাম জানাই, এবং তাকে কথা বলার জন্য খুব হিসাব করি। অথচ যেই ব্যক্তি দরিদ্র, যেই ব্যক্তির ক্ষমতা নাই, তার সাথে আমরা বেয়াদবিমূলক কথাবার্তা বলি, অথবা তার ক্ষতি করার কথা বলি, অথবা তাকে যে কোনো ভাবে হেনস্থা করার জন্য আমরা একটু চিন্তা ফিকিরও করি না। যে মনে করি সে দরিদ্র, তার তো ক্ষমতা নাই, তাকে যাই বলি না কেন, তাকে যেটাই করি না কেন, সে এর কোনো প্রতিবাদ করতে পারবে না। তো এখানে ক্ষমতা কার সাথে দেখাইছো, কার সাথে ক্ষমতা দেখাইলা, তো এর জন্য একদিন কি করতে হবে? আল্লাহ তাআলা দরবারে হিসাব দিতে হবে। তারপরে আছে যে তার প্রতিবেশীদের সাথে, ওয়া ইবনি সাবিল, যে আরেকটা হলো আমাদের দেশে, আমাদের এলাকায় দেখেন ইসলাম এত সুন্দর, ইসলামের দিক নির্দেশনা এত সুন্দর, এত সুন্দর, যে কোনো ব্যক্তি যদি ইসলামকে যদি কয়েকটা হুকুম যদি মানতে চায়, তো সে ইনশাআল্লাহ দিনদার হয়ে যাবে, সে দিনদার হয়ে যাবে। ওয়া ইবনি সাবিল, যে মুসাফির, আসলে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় যেই ব্যক্তি নিজের এলাকা থেকে 40 মাইল দূরত্ব চলে গেছে, তাদেরকে মুসাফির। আবার এমনও তো হতে পারে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের এলাকায় ঘুরতে আসে, যেই সমস্ত ব্যক্তিরা আমাদের এলাকায় ঘুরতে আসে, তাদের সাথেও ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব, তাদের সাথেও আমাদের কি করা? ভালো ব্যবহার করা দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস মোতাবেক এবং আয়াত মোতাবেক মাতা-পিতার খিদমত করার তৌফিক দান করুক, এবং আমার প্রতিবেশীদের সাথেও আল্লাহ তাআলা আমাদেরকে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক। ওয়া মা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলা জামা সুন্নাত পড়ে নি।